দীপ্তিমান, শুনতে পাওয়া যাচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক প্রশ্ন সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেই সিদ্ধান্তের বিষয়ে যদি বিশদে জানাও দর্শকদের। থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে রাজ্য রাজনীতি নয় বলা যেতে পারে, ভারতবর্ষের রাজনীতি পুরো তোলপাড় হয়ে গেছিল সেই আরজিকর ঘটনায় কিন্তু যারা সেই সময় যে পুলিশ কমিশনার ছিলেন, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন, তাকে কিন্তু আজকে সাসপেন্ড করা হলো। বিনীত গোয়েলকে কিন্তু সাসপেন্ড করা হলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। একেবারেই দেখো, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো বিষয়ের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর কথা তিনি জানিয়েছেন। প্রথম যে সিদ্ধান্তর বিষয় সেটা তো প্রেসিডেন্সি জেল নিয়ে, তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো আরজিকর ঘটনা, যেটা নিয়ে শুধু রাজ্য রাজনীতি নয়, বলা যেতে পারে যে ভারতবর্ষের রাজনীতি পুরো তোলপাড় হয়ে গেছিল। সেই ঘটনায় সেই সময়কার যিনি পুলিশ কমিশনার ছিলেন, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হলো। মূলত যে বিষয়গুলোকে সামনে আজকে মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন, সেখানে তিনি বলেছেন যে প্রথমেই বলেছেন যে মিস হ্যান্ডেলিং করার জন্যই কিন্তু আজকে এই সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি তার বাড়িতে অর্থাৎ অভয়ার বাড়িতে গিয়ে ব্রাইব দেয়া অর্থাৎ টাকা দেওয়ার যে প্রশ্ন উঠেছিল, সেই টাকা দেওয়ার যে ঘটনা, এই বিষয়টাও পুরোপুরি তদন্ত করে দেখা হবে বলেছে। এই দুটো বিষয়ের ওপর দাঁড়িয়েই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি সেই সময় যিনি মিডিয়াকে হ্যান্ডেল করেছিলেন, মিডিয়ার কাছে প্রেস কনফারেন্স করেছিলেন এবং মিডিয়াকে পুরো বিষয়গুলো জানিয়েছিলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তার বিভিন্ন বলার যে ভঙ্গিমা ছিল, সেই বিষয়ের উপর দাঁড়িয়ে কিন্তু তৎকালীন ডিসি সেন্ট্রাল যিনি ছিলেন ইন্দিরা মুখার্জি, তাকেও সাসপেন্ড করা হয়েছে এবং ডিসি নর্থ যিনি ছিলেন সেই সময় অভিষেক গুপ্তা, তাকেও সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কিন্তু একটা বিষয় স্পষ্ট তিনি বলে দিয়েছেন যে তাদেরকে পদে রেখে কিন্তু কোনো রকম ভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় না, সেই কারণে এই সিদ্ধান্ত। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই পুরো বিষয়ের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বা তৎকালীন কোনো মন্ত্রী তাদেরকে প্রেশার দিয়েছিল কিনা, তাদেরকে বলার কথা বলেছিলেন কিনা, তাদের সঙ্গে কথোপকথন কিছু ছিল কিনা, এই পুরো বিষয়গুলোকেও কিন্তু তদন্ত করে দেখা হবে এবং এই বিষয়গুলোকেও দেখতে হবে যে এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আরজিকর ঘটনা, যেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মতনই কিন্তু আরজিকর ঘটনায় যারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ প্রপার কেসটাকে যারা মিসহ্যান্ডেলিং করেছিলেন তাকে, এবং তার সঙ্গে যারা ব্রাইড দিতে গেছিলেন, অর্থাৎ অভয়ার বাড়িতে যারা গেছিলেন টাকা ঘুষ দেওয়ার জন্য, তাদেরকে, এবং যিনি সেই সময় মিসহ্যান্ডেলিং করেছিলেন এবং পুরোপুরি তার বডি ল্যাঙ্গুয়েজ প্রেস কনফারেন্স করার সময় যে যে ভঙ্গিমায় তিনি কথা বলেছিলেন, তার জন্য এই তিনজনকে কিন্তু আজকে একদিকে যেরকম সাসপেন্ড করা হলো, ঠিক তার পাশাপাশি আরেকটা অঙ্কুর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিলেন, সেটা হলো যে তিনি কিন্তু স্পষ্টতই আজকে বলেন, কালকে তার কাছে খবর এসেছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং করেন, যেখানে তিনি খবর পান যে প্রেসিডেন্সি জেলে বিভিন্ন জায়গায় ফোন ব্যবহার করা হচ্ছে। এই ঘটনাটা হাতে পাওয়ার পরই তিনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডাকেন, যেখানে ছিলেন মুখ্য সচিব, ছিলেন স্বরাষ্ট্র সচিব, ছিলেন এবং ডিজি কারেকশনাল ছিলেন। তিনজন মিলে বসে তারা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক 4 ঘন্টার একটা রেড চলে, তার 4 ঘন্টার একটা তল্লাশি অভিযান চলে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে, এবং সেখান থেকে 23খানা ফোন, যার ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যে যার ভেতরে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনও রয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোন নিয়েও কিন্তু সেখানে অনেকেই ছিলেন। সুতরাং এই 23টা ফোন উদ্ধার করা হয়েছে। এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান কি করে এই নেক্সাসটা হলো। এটা একদিনের নেক্সাস নয়, এটা একটা বহুদিন ধরে চলে আসা একটা নেক্সাস। এই নেক্সাসের সঙ্গে যারা জড়িত রয়েছেন, কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছেন, যেই ফোন পাওয়া গেছে সেই ফোনে কারা কারা কথা বলেছেন, কাদের সঙ্গে কথা বলা হয়েছে, সেই জন্য এই পুরো তদন্তভার সিআইডির হাতে দেওয়া হলো। কারণ এখান থেকে ফোন কল কলকাতার বাইরেও গেছে। সুতরাং কোথায় কোথায় গেছে, কারা কারা তাদের ফোন রিসিভ করেছেন, কারা কল ব্যাক করেছেন, এই পুরো বিষয়গুলোকে কিন্তু এখন খতিয়ে দেখা হবে। শুধু প্রেসিডেন্সি জেলে, প্রেসিডেন্সি কারেকশনাল হোমেই কিন্তু এই বিষয়টা থেমে থাকবে না। রাজ্যের আরো যতগুলো দমদম সেন্ট্রাল জেল থেকে আরম্ভ করে, কারেকশনাল হোম থেকে আরম্ভ করে, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে যত কারেকশনাল হোম আছে, সব জায়গাতেই এরকম কিন্তু অভিযান চলবে এবং সেই অভিযানে কিন্তু যারা যারা ধরা পড়বেন তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে এই বিষয়ে কিন্তু কড়া মনোভাব নেওয়া হয়েছে। দুজনকে কিন্তু আজকে এই বিষয়ে সাসপেন্ড করা হয়েছে। প্রেসিডেন্সি কারেকশনাল
হোমের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন কুজুর, তাকে করা হয়েছে, এবং তার পাশাপাশি যিনি ওখানকার ওভারঅল যিনি কোলাবোরেশনটা দেখতেন সেই দীপ্ত কেউ কিন্তু এখানে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ দুজনের বিরুদ্ধেও কিন্তু এখানে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন যে যারা যারা এরকম 2 নম্বরই বা এরকম যারা অনৈতিক কাজের সঙ্গে, ইলিগাল কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। সুতরাং তিনি কিন্তু আজকে স্পষ্ট বলেছেন যারা রয়েছেন তারা কিন্তু এখনই শুধরে যান এবং এই পুরো বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিন, কারণ এই সরকার এই বিষয়গুলোর উপর কড়া পদক্ষেপ নেবে। কোনো রকম ভাবেই কাউকে কিন্তু রেয়াত করা হবে না, সে যেই হোক, যেই পদে থাকুক না কেন, আগের পদ বা এখনকার পদ, যেই পদেই থাকুক, কারুর বিরুদ্ধে কিন্তু রেয়াত করা হবে না, সবার বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দীপ্তিমান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যেটা আমরা দেখলাম, যেটা দীপ্তিমান জানালো, যে একদিকে যেমন যে পুলিশের মধ্যে এই যে দলতন্ত্র, মানে তাদেরকে দিয়ে দলের প্রয়োজনের কাজ করিয়ে নেওয়া, এবং তার পাশাপাশি দুষ্কৃতীদের সঙ্গে জেল কর্তৃপক্ষের আঁতাতের অভিযোগ, দুটি জায়গা দিয়ে এই প্রাক্তন শাসক দল বা প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা সরকারকে কার্যত বিঁধলেন শুভেন্দু অধিকারী। এই রাজনৈতিক, এই প্রশাসনিক সিদ্ধান্তের বা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক যে পদক্ষেপ, সেটা যদি বিস্তারিত জানাও দর্শকদের। একেবারে বিরোধী আসনে থাকাকালীন কিন্তু তৎকালীন যে বিরোধী দলনেতা যখন ছিলেন শুভেন্দু অধিকারী, তখন কিন্তু তিনি বারবার এই বিষয়টিকে আলোকপাত করতেন এবং তিনি বলতেন যে প্রশাসনিকভাবে সমস্ত বিষয়ের মধ্যে একটি দুর্নীতি জড়িয়ে রয়েছে। এবং যখন তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন তখন কিন্তু তিনি তার প্রাথমিক যে কাজগুলি রয়েছে তার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলোর দিকেও কিন্তু নজর দিচ্ছেন। সেখানে যে সংশোধনাগারে একাধিক মোবাইল পাওয়ার যে অভিযোগ ছিল, সেই ধরনের ঘটনাগুলিকেও যেরকম তিনি নজরে রাখছেন, তার সঙ্গে সঙ্গে আরজি করের দিকটিকেও তিনি সামনে আনছেন। কারণ বারবার এই অভিযোগ কিন্তু নির্যাতিতার পরিবারের তরফ থেকেও ছিল যে প্রশাসনিকভাবে সম্পূর্ণ ঘটনাকে সাপ্রেস করা হচ্ছে বা দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই বিষয়গুলোর দিকে কিন্তু বারবার নজর দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।